আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। রেজিস্ট্রেশনের সারা কম, টোটো নথিভুক্তিকরণের সময়সীমা বাড়ালো রাজ্য। রাজ্যে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রত্যাশা মতো গতি না পাওয়ায় সময়সীমা বাড়ালো পরিবহন দফতর। 30শে নভেম্বর ছিল নথিভুক্তিকরণের শেষ দিন, তবে আবেদন পড়ায় রীতিমতো ভাটা পড়ায় বুধবার এক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় নতুন শেষ দিন 31শে ডিসেম্বর। দফতর সূত্রের দাবি, বিভিন্ন জেলা থেকে বহু টোটো মালিক সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। সেই অনুরোধ এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত। গত 13ই নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে টোটোর অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার প্রদান, কিন্তু 1.5 মাসে সেই প্রক্রিয়ার মালিকদের অংশগ্রহণ আশানুরূপ হয়নি। পরিবহন দফতরের নয়া নির্দেশিকা অনুযায়ী 1000 টাকার ফি জমা দিলে টোটো মালিক বা চালক পাবেন অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার। সেই সঙ্গে টোটোর গায়ে লাগাতে হবে কিউআর কোড যুক্ত বিশেষ স্টিকার, যা ভবিষ্যতে নজরদারি ও রুট ম্যানেজমেন্টে কাজে লাগবে। দফতর সূত্রে খবর, রাজ্যব্যাপী টোটো গণনা শেষ হলে সরকার আনতে চলেছে নতুন নিয়ন্ত্রক নীতি। স্থানীয় প্রশাসন, পুরসভা বা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে প্রতিটি এলাকার টোটো রুটও পুনর্বিন্যাস করা হবে। অতীতের মতো আর শিথিলতা নয়। ভবিষ্যতে টোটো চালাতে হলে নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া বাধ্যতামূলক হবে বলে দফতর সূত্রে ইঙ্গিত। শীঘ্রই এ বিষয়ে পৃথক নির্দেশিকা জারি হতে পারে। পরিবহন দফতরের মতে, নথির সংগ্রহে অনেক টোটো চালক সময় পাচ্ছিলেন না, ফলে এই বাড়তি 1 মাস তাদের জন্য স্বস্তিদায়ক হবে এবং রেজিস্ট্রেশনে গতি আনবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, রেজিস্ট্রেশন কি হয়েছে আপনাদের? না, এখনো আমার হয়নি। কেন, কি সমস্যার মধ্যে পড়ছেন? সমস্যাটা হচ্ছে তোমার যা টাকা বলছে, শোরুমে বলছে 13,000, 12,000, আর অনলাইনে করতে পারলে 17,000, 1700, 1600, যা যে যেমন খুশি নিচ্ছে। এই জন্যই কি সমস্যাটা হচ্ছে? এই জন্য সমস্যা। আবার তো ডেট বাড়িয়েছে শুনেছেন? হ্যাঁ, ডেট বাড়িয়েছে, আর 1 মাস বাড়িয়েছে। কি মনে হচ্ছে, রেজিস্ট্রেশন করতে পারবেন? ওই যদি অ্যামাউন্টটা কমিয়ে দেয় তাহলে করতে পারবো। না, এত টাকা দিয়ে করা সম্ভব না। যে যেমন খুশি সে তেমনভাবে নিচ্ছে। কে কেমন টাকা চাইছে? তো শোরুম থেকে 13,000 চাইছে, কেউ 12,000 চাইছে। কিন্তু অনলাইনে করলে তো কম, সেখানে করছেন না কেন? অনলাইনে দিচ্ছে 1750, কেউ নিচ্ছে 1800। তো সেক্ষেত্রে সেটাও কি বেশি? হ্যাঁ, ওটাও যদি অ্যামাউন্টটা একটু কমিয়ে দিতে পারতো হ্যালো, ভালো। কি নাম আপনার? হ্যাঁ, তন্ময়। রেজিস্ট্রেশন হয়েছে? না, কি সমস্যা হচ্ছে? সমস্যাটা কি দাঁড়াচ্ছে? সমস্যা আছে এখনো জানি না, এখন কী করবে বৃত্তান্ত আমরা জানি না। এই গেছিলাম মিটিংয়ে, কোনো সুরাহা বেরোচ্ছে না। না টাকাটা নিয়ে অনেকে বলছে যে টাকাটা বেশি, অনেকে সমস্যা হচ্ছে। ওইটাই তো সবাই এই একই কথাই বলছে। কি বলছে? 1760 টাকা করে লাগবে। এই টাকাটা অনেক বেশি। এই তো টাইম তো বাড়িয়েছে, আবার 1 মাস টাইম বাড়িয়েছে। 1 মাস তো বাড়িয়েছে, এবার কী হয়, কী করবে। কি মনে হচ্ছে, 1 মাসে কি রেজিস্ট্রেশন হবে? রেজিস্ট্রেশন তো একদমই কেউ করছে না। হবে কি হবে না এখনও বলতে পারছি না, এবার সবাই করলে তবে সেক্ষেত্রে আমরা করতে হবে, কিছু করার নেই। কি নাম আপনার? বিবেক। সেই ক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত জানেন না সঠিক কি সিদ্ধান্ত, কি করবেন তাহলে আপনারা? তাহলে কি করবেন? প্রথমে বলি, আমরা যে গাড়ি চালাই একদম নিম্নমানের মানুষ, একদম মানে গরিব বলতে তারও একদম নিচের মানুষ। আমরা হচ্ছে পিঠ ঠেকে গেছি বলেই আমরা হচ্ছে টোটো নিয়ে বেরিয়েছি স্যার। তো আমাদের ধরুন এখন বলেছে 2 বছর পরে যেগুলো টোটো সেগুলো বাদ যাবে। তো স্যার আমি বলতে চাই 2 বছর পরে আমরা এই পুরনো গাড়ি তাই আমরা সারিয়ে চালাতে গেলে আমরা হচ্ছে নিতে হচ্ছে, লোন নিতে হচ্ছে। এরপরে আমরা নতুন গাড়ি কখনোই কিনতে পারবো না স্যার, আমরা নতুন গাড়ি কিনতেই পারবো না। আর এইবার ধরুন যাদের নতুন গাড়ি নাম্বার, তাদের কারোর 1,14,000, কারোর 90,000 ফাইন হয়ে গেছে। কারণ হচ্ছে যখন উষা পার্কে হতো এইগুলো স্যার, তখন এই গত প্রায় 8 বছর দিয়ে উষা পার্ক বন্ধ। তখন সিস্টেমটা বন্ধ ছিল, আমাদের তখন না ইন্স্যুরেন্স নিয়েছে না কিছু নিয়েছে। আমরা গেছি, দীর্ঘদিন ঘুরেছি, কিছু নেয়নি।
তো এখন বলছে সেইগুলো সুদ সমেত সব, মানে গাড়ির মেনটেনেন্স, গাড়ির ফিটনেস, ইন্স্যুরেন্স সব দিতে হবে স্যার। কিন্তু সেটা তো তাদের দোষ ছিল, আপনাদের তো দোষ ছিল না। আমাদের দোষ ছিল না, আমাদের পুরো দায় এখন আমাদের দিতে হবে। আর স্যার আমরা 2 বছর পর স্যার আমরা গাড়ি ফেলতে পারবো না, তাতে যদি আমরা স্যার রাস্তায় শুয়ে পড়ি তাও পড়বো, বউ ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নেমে পড়বো। আমরা একটাই রিকোয়েস্ট, আমাদের গরিবদের যেন ঠিকভাবে দেখা হয়, যেমন চলছিলাম সেমন চলুক, আমাদের নির্দিষ্ট আমরা ঠিক মেনে চলবো। কিন্তু স্যার 2 বছর পরে আমার গাড়িটা আমি ফেলতে পারবো না, দরকার হলে আমি আমার গলায় নিয়ে আমি 4 চাকা নিচে দিয়ে দেবো, কিন্তু আমি 2 বছর পরে গাড়ি ফেলতে পারবো না স্যার, সোজা কথা। প্লিজ হাত জোর করে বলছি স্যার, আমাদের মুকুব করা হোক, আমাদের যেরম আছি সেরম চলতে পারি, আমরা যেন চলতে পারি, গাড়িগুলো বন্ধ করুন। আর স্যার যেন আমরা নিয়ম মেনে চলবো, সব কিছু যেন আমাদের মধ্যে আমাদের নিয়ে আলোচনা করে হয় স্যার, এটাই বলছি। আমরা এর থেকে কিছু চাইছি না, আমরা 2 বছর পরে আমাদের গাড়ি ফেলতে পারবো না। কি নাম তোমার? আমার নাম অলোক বিশ্বাস স্যার। কি বলবেন আপনারা, তাহলে কি সমস্যার মধ্যে পড়বে? 2 বছর অ্যাকচুয়ালি কি, আমরা তো সব দিনমজুর মানুষ, টোটোতে এমন আহামরি আমাদের কোনো ইনকামও নেই। তো এই যে 2 বছর পরে আমরা যে গাড়িটাকে চেঞ্জ করব, তো তারা কোন হিসেবে আমাদের উপরে এই দায়িত্বটা চাপালো যে 2 বছর পরে গাড়িটা আমার চেঞ্জ করতে হবে, আমি তখন টাকাটা পাবো কোথায়? এবং যে এই যে 1640 টাকার যে রেজিস্ট্রেশনটা করাচ্ছে, তার আবার অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে। আমার গাড়ি 17 সালে রেজিস্ট্রেশন করা, তখন কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগেনি, এখন হঠাৎ অ্যাকাউন্ট নাম্বার লাগছে। আমরা বুঝতে পারছি না যে আমরা কিভাবে রাস্তায় চলবো, এদের নিয়ম শৃঙ্খলা। তারপরে হয়তো হুগলি মোটরসে যাচ্ছি, ওখানে রেজিস্ট্রেশন করাতে যাচ্ছি, বলছে 13,500 টাকা। বিগ বুলে যাচ্ছি, ওখানে চাচ্ছে 15,000 টাকা। তো সিটি লাইফে যাচ্ছে, বলছে 12,000 টাকা। তো সরকারি সিস্টেম তো একটা হওয়া দরকার। তো সরকারি সিস্টেমে এবার আমরা যখনই রেজিস্ট্রেশন করতে যাচ্ছি আরটিওর কাছে, তারা বলছে ডিলারের সাথে যোগাযোগ করুন। আবার ডিলার এরকমও বলছে যে 25 তারিখের মধ্যে করে নাও, 25 তারিখের পর যদি করতে আসো তখন কিন্তু 500 টাকা করে বাড়বে। তাহলে এটা কোন সিস্টেম? সরকারি সিস্টেম তো এক হবে, নিয়ম তো একটাই হয়, নানান ধরনের তো নিয়ম হয় না। আর আমাদের 17 সালে রেজিস্ট্রেশন করা গাড়ি আমরা নিয়ে এসেছি, নেওয়ার পরে তো লকডাউন হলো, আমরা তো সবাই পরিস্থিতি সব জানে। লকডাউনে গাড়ি চালাতে পারিনি 2 বছর, ব্যাটারি নষ্ট হলো, লোন তুলে ব্যাটারি কিনলাম, গাড়ি খারাপ হয়ে গেল, লোন তুলে গাড়ি সারালাম। এখন আমাদের টোটাল 17 সাল থেকে যে রেজিস্ট্রেশন করা হয়েছে তার সিএফ, ট্যাক্স, ইন্স্যুরেন্স সব ফাইন করে, আমাদের ফিটনেস ফাইন করে আমাদের কারো হয়েছে 61,000, কারো 90,000, কারো 75,000। এটা কি আমরা কোথায় পাবো? আমাদের কথা তো কেউ ভাবলো না। কি নাম তোমার? আমার নাম তুষার দর্জি। আমি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6,000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.